যারা হচ্ছে সাদেক যাবে এখান থেকে হইতেছে গাড়ি ভাড়া করতে হবে। এই হচ্ছে আমাদের সাফারি গাড়ি। আমরা এই গাড়িটা নিছি। শীতের কাপড় নিয়ে আসবেন, আমাদের অবস্থা কাহিল, একটারও শীতের কাপড় নাই। সেনাবাহিনীর স্কোয়াড এই যে ছেড়ে দিচ্ছে অলরেডি। প্রথমে হচ্ছে বাইক ছেড়ে যাচ্ছে, তারপর হইতেছে আমাদের সব গাড়িগুলো ছাড়বে। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, আসলে আমাদের দেশে আমরা ঘুরে দেখি না। কোথায় দিয়ে নামতেছে, একবারে নিচে চলে যাচ্ছে, আবার আস্তে আস্তে উপরে উঠবে। গাড়ি মাঝে মাঝে মানে কি বলবো, গাড়ি যে উঠবে সেটা উঠতে পারতেছে না। দেখেন আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। ওরে বাবা, এখন আমরা দৌড়ে দৌড়ে উঠতেছি, মানে আমাদের গাড়ি থেমে গেছিল। সাজেক বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা, আর আমি এখন আছি হচ্ছে সেই সাজেকে, সেই মনোরম দৃশ্যের একেবারে সামনে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা দেখার জন্যই বাংলাদেশের মানুষ এই সাজেকে আসে। আর এখানে আমরা কিভাবে আসছি ঢাকা থেকে, আর আপনারা কিভাবে আসতে পারেন, কোন কোন হোটেলে উঠলে আপনি এরকম একটা ভিউ পেতে পারেন, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে। তো চলেন আমরা একেবারে ভিডিও ফার্স্টে থেকে শুরু করি। লেটস গো। তো এখন আমি আছি হচ্ছে ঢাকা কল্যাণপুরে, আর আমাদের যে বাসটা হচ্ছে পিছনে রবি এক্সপ্রেস, এটা হইতেছে একটা হুন্ডাই বাস। তো এই বাসে হচ্ছে আমরা যাচ্ছি, এটা হইতেছে বিজনেস ক্লাসের একটা বাস। আর এই হইতেছে পুরো কাউন্টারটা, যেটা হইতেছে কল্যাণপুরে। আমরা এখান থেকে টিকিট নিয়েছি, আমরা একেবারে যাবো হচ্ছে খাগড়াছড়ি। বাসের টিকিটটা নিয়েছে হচ্ছে আমাদের থেকে 1600 টাকা করে। একবারে খাগড়াছড়ি পয়েন্টে যাব। সকাল 7টার দিকে হচ্ছে বাসটা পৌঁছাবে। আমাদের সিটটা পড়ছে হচ্ছে একেবারে পিছনে, আমাদের সবাই হচ্ছে পিছনে আছে। এই যে একজন, এই যে দুইজন, এই যে আমরা 7 জন। আর একজন কই? এই যে আর একজন। আচ্ছা, আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে, এই যে পিছনে আছে সবাই। আর এই হচ্ছে আমাদের গাড়ি চলছে। এখন হচ্ছে রাত 1:30 বাজে। এখন আছি হচ্ছে কুমিল্লা জমজম হোটেলের সামনে। এই 1:30টার সময় হচ্ছে আমরা এখানে এসে পৌঁছাইছি। কি অবস্থা, জার্নি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে জার্নি। জাস্ট হচ্ছে ফ্রেশ হইলাম, এখানে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে আবার যাত্রা শুরু হবে। 20 মিনিটের জন্য হইতেছে এখানে যাত্রা বিরতি। এখন বাজে হচ্ছে 5টা 30। এই টাইমে হচ্ছে আমাদের এখন নামাই দিল হইতেছে খাগড়াছড়ির যে স্টপেজ, যেটা এই যে আমাদের বাস, এই বাসে আমরা আসছিলাম। আমরা আবার ঢাকা ব্যাক করার টিকিট একবারে করে নিচ্ছি 7টা, যেন পরবর্তীতে টিকিট নিয়ে ঝামেলা না হয়। আর বাস আমাদের ভালো লাগছে, কারণ এই বাসটা বেটার লাগার কারণে আমরা এই বাসটাতে আবার ব্যাক করতেছি। রিক্স আর নিচ্ছি না, বিকজ রবিবারে সবাই ব্যাক করবে, সো তখন প্রবলেম হয়ে যাবে। সো টিকিট এখনই নিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে আলো হয়ে যাচ্ছে। আমরা এখন নাস্তা করব, নাস্তা শেষ করে দেন হইতেছে চাঁদের গাড়ি যেখান থেকে আসে ওখান থেকে চাঁদের গাড়িটা নিয়ে নিব। সকালের নাস্তা খাওয়ার জন্য বসে পড়ছি। খিচুড়ি, ডিম ভাজি আর একটা করে চিকেন এরকম ভাজা দিছে, যেটা প্রাইস হচ্ছে 120 টাকা। আমরা কাউন্টারের আশেপাশেই হইতেছে খেতে বসছি। আগে খাওয়ার পর্বটা শেষ করি, দেন এখান থেকে বের হবো। এই যে পুরা স্পট হইতেছে এখান থেকে গাড়ি ভাড়া করার। আর এই যে কাউন্টারগুলো, এখানে প্রত্যেকটা গাড়ির কাউন্টার ডিটেলস লেখা আছে। এই যে খাগড়াছড়ি হইতে সাজেক আসা যাওয়া, রাত্রি যাপন 11,000, এরকম এক একটা গাড়ির ডিটেলস এক এক রকম ভাবে লেখা আছে। এই যে আরেকটা গাড়ি, ওই যেখানে আরেকটা হচ্ছে সাদা গাড়ি। এই যে আচ্ছা, আমরা হচ্ছে গাড়ি নিয়ে নিলাম। এই যে সামনে এখানে হইতেছে কাউন্টার। 11,000 টাকা হচ্ছে আমাদের গাড়ি বললো, যেটা হচ্ছে সাফারি গাড়ি বলে ওটাকে, না 7 জনের জন্য। তো আমরা গাড়িটাও দেখাবো। আমাদের এখন টিকিট এখান থেকে দিবে। আর এইখানে দেখেন, এটা চেঞ্জ করে দেন, প্রচুর মানুষ, সবাই গাড়ি ভাড়া করতেছে। এই হইতেছে কাউন্টার, যারা হচ্ছে সাদেক যাবে এখান থেকে হইতেছে গাড়ি ভাড়া করতে হবে। সবাই গাড়ি দেখে দেখে গাড়ি ভাড়া করতেছে। আর আমরাও এতক্ষণ গাড়ি দেখছি, দেখার পরে গাড়ি অলরেডি নিয়ে নিছি। এই হচ্ছে আমাদের সাফারি গাড়ি। আমরা এই গাড়িটা নিছি। এটার সিটের ব্যবস্থা হচ্ছে ড্রাইভারের সাথে একজন, আর এইখানে 2 জন, আর পিছনে হচ্ছে 4 জন। আমরা এটা খুলে দিব। তো এই গাড়িটা আমরা আমাদের ভাড়া নিচ্ছি হচ্ছে 11,000 টাকা। তো 2 দিন 2 রাত, আমরা রবিবারে ব্যাক করব।
সো ভাড়া 11,000 টাকা। তো আমরা এখন এখান থেকে যাত্রা শুরু করব, গাড়িতে তেল নিবে, দেন হচ্ছে যেখানে স্কট আছে ওইখানে যাব আমরা। অনেক শীত, একটা ফোলাতা গেঞ্জি পর্যন্ত আনি নাই। আপনাদের একটু কুয়াশা দেখাই, কি পরিমাণ কুয়াশা দেখেন, ফুল কুয়াশায় অন্ধকারচ্ছন্ন হয়ে আছে। আর একেবারে ঠান্ডা বাতাস, যারা হইতেছে আসবেন তারা অবশ্যই সোয়েটার নিয়ে আসবেন, শীতের কাপড় নিয়ে আসবেন। আমাদের অবস্থা কাহিল, একটারও শীতের কাপড় নাই। 5ই নভেম্বর হচ্ছে ওপেন হয়েছে, আর আজকে হচ্ছে 7 তারিখ, আমরা সাদেক যাচ্ছি। আজকে তো 8 তারিখ পড়ে গেছে। আমরা 7 তারিখ রাতে রওনা দিছি আর কি, আজকে 8 তারিখ অলরেডি সকাল। আমরা ওই সেনাবাহিনীর যে স্কোয়াড আছে বাগাইহাট, এইখানে চলে আসছি, সম্ভবত নাম বাগাইহাটি। আর এইখানে যে দেখেন বিশাল বড় সামনে পাহাড়, এদিক দিয়ে সবাই ওয়েট করতেছে, সব গাড়িগুলা এখান দিয়ে রাখা হয়েছে। এখন স্কট কয়টায় ছাড়বে আমরা নট শিওর, এখনো কিছু জানি না যে স্কট কয়টায় ছাড়বে। 8:55 বাজে, এখনো 9টাই বাজে নাই, মিনিমাম 1 ঘন্টা তো ওয়েট করতেই হবে এখানে। ডাব কত করে এগুলা? 120, 130। আর এই যে পাহাড়ি কলা, এগুলা কলা 20 টাকা। 20 টাকা হালি। এই যে কলা, এটা হচ্ছে পাহাড়ি কলা। আর এই যে পেঁপে কাটা আছে, পেঁপে পিস কত এগুলা? পেঁপে পিস 10 টাকা পিস। এটা আপনি বলতে নেব। এই যে পেঁপে ডাব কাটা হচ্ছে। মোটামুটি মিষ্টি, খুব বেশি না। সাদেক পৌঁছাবো, সাদেক পৌঁছে হোটেল নিব। এই পর্যন্ত হচ্ছে আজকে ফার্স্ট পার্টটা আমি শেষ করব, ফার্স্ট ব্লগটা। দেন তারপরে হইতেছে একটার পর একটা পার্ট আসবে। আর আমরা কোনো হোটেল ভাড়া করে আসিনি, মানে কোনো রিসোর্ট আমরা ভাড়া করি নাই, আমরা গিয়ে রিসোর্ট ভাড়া করব। সেনাবাহিনীর স্কোয়াড এই যে ছেড়ে দিচ্ছে অলরেডি। প্রথমে হচ্ছে বাইক ছেড়ে যাচ্ছে, তারপর হইতেছে আমাদের সব গাড়িগুলো ছাড়বে। আগে সব হচ্ছে এই যে বাইকগুলো যাচ্ছে, একটার পর একটা বাইক ছেড়ে দিচ্ছে, দেন হইতেছে আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি। সো ওয়েটিংয়ে আছি, আমরা সিরিয়ালে আছি এরপরে যাওয়ার জন্য। আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। প্রায় সব গাড়ি হচ্ছে এরকম ছাদ খোলা নাই, আমরা যে কটা গাড়ি দেখছি সব এরকম ছাদ আটকানো, বাট আমাদের গাড়িটা আমরা পাইছি হচ্ছে সাফারি গাড়ি যেটা বলে, ছাদ খোলা। যে একেবারে সামনের দিকে এখন খাড়া উঠে যাবে গাড়ি। এই যে পিছনে গাড়ি, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। আসলে আমাদের দেশে আমরা ঘুরে দেখি না, আমরা যারা ও মা, এই যে দেখেন পুরা সোজা উপরে উঠতে হবে, কোথায় দিয়ে নামতেছে, একবারে নিচে চলে যাচ্ছে, আবার আস্তে আস্তে উপরে উঠবে। অস্থির অস্থির। আর এত মানে শরীর কাঁপাকাঁপি করতেছে, এখানে দাঁড়ায় থাকা যে কি টাফ। স্কোয়াডের ওই জায়গা থেকে যখন ছাড়ছে তখন থেকে দাঁড়ায় আছি, মানে ক্যামেরা একবার মনে হইতেছে ভেঙে যাবে, এরকম গুতা লাগবে, খুবই টাফ এখানে দাঁড়ায় থাকা। এই যে যে স্পটটা দেখতেছেন সবগুলা গাড়ি সিরিয়াল ধরে এখানে দাঁড়ায় গেছে। আর এখানে বাচ্চারা পেঁপে বিক্রি করতেছে, পেঁপে আখ এই যে ওরা বিক্রি করতেছে। আর এটাই হচ্ছে এখন আমরা খাচ্ছি। সাদেক থেকে যে স্কোয়াডটা আসতেছে ওই স্কোয়াডটা হচ্ছে আমাদের পার হয়ে চলে যাবে, দেন হইতেছে আমরা সাদেকের উদ্দেশ্যে যাব। শুনছিলাম যে সাদেকে লাস্ট 5 কিলো হচ্ছে খুব ডেঞ্জারাস, আর সেটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। গাড়ি মাঝে মাঝে মানে কি বলবো, গাড়ি যে উঠবে সেটা উঠতে পারতেছে না। এই যে 5 কিলোমিটার ভয়ানকের অবস্থা দেখেন, আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। নামেন 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 নামেন, গাড়ি দাঁড়ায় গেছে আমাদের। দেখেন এই যে 5 কিলো ডেঞ্জারাস জায়গায় আমাদের গাড়ি দাঁড়ায় গেছে। সরি, ওর পায়ে পাড়া দিছে, আমি আলাউদ্দিনের পায়ের দাম। কোন জায়গায় লাগছে, কোন জায়গায়? দৌড়ে দৌড়ে উঠতেছি, নাই না বিপদে পড়ছি, এখন দৌড়ে দৌড়ে উঠতেছি, বিপদে পড়ছি। এই যে লাস্ট 5 কিলোর যে ডেঞ্জারাস রোড, ওই রোডে এখন আমরা, মানে আমাদের গাড়ি থেমে গেছিল, তো ওই কারণে আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম। এই যে অনেকের
বাইক পর্যন্ত বন্ধ হয়েছে। এই সাজেকের এইরকম ডিটেইলস কেউ তো বলে নাই আমাদের। হ্যাঁ, এত এত ডিটেইলস অ্যাডভেঞ্চারগুলো দেখাইছি। না না, আমরা তো অনেক ভিডিও দেখছি, কিন্তু মানে এরকম ডাউন হইতে হবে আবার এত আপ উপরে উঠতে হবে এরকম কখনো দেখি নাই। খুব বাজে অবস্থা, আমরা একটু কাটতে উঠে গেছি, ভিতরে ঝকঝক অবস্থা খারাপ, খুবই খারাপ অবস্থা। বাইক কই যায় না। তো এইটু খাটছি আল্লাহ, সামান্য একটু খাটছি। এই দেখেন বাইক বন্ধ হয়ে গেছে, কি অবস্থা। আপনি কি মুরগি দেখছিলেন না? মুরগি দেখছে 10টা 10টা থেকে 15টা ভাই, বড় বিশাল বড় বড়। ইস রে, দেখে নেই। এই যে ডেঞ্জারাস রোড যে বলি, লাস্ট 5 কিলো, তার প্রমাণ তো পাচ্ছেন। সাজেকের এই যে আমরা চলে আসছি, সাজেকে এই যে সাজেকে উঠতেছি, আমরা সাজেকের স্পটে চলে আসছি। এই যে এই যে দেখেন সাজেক স্পট, এই যে রিসোর্ট গুলা মিজোরাম মিজোরাম দেখেন, পুরা হোটেল খালি সব। ডান পাশে হোটেল নেওয়া লাগবে, মিজোরাম ভিউ। এই যে দেখেন, ওই যে অবকাশ। এটা না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে অবকাশ, এই যে অবকাশ দেখছেন। বুঝছি। ভিউ খারাপ হবে না, ভালো ভিউ আসবে। আমরা সাজেক আসার পর যে রুমটা ভাড়া করছি, সেই রুমটা চলেন আমরা দেখাচ্ছি। এই যে ভিতরে যাই চলেন, এই হইতেছে দরজা। এই যে ভিতরে ঢুকে গেলাম, এই হচ্ছে রুম। অবস্থাটা কিন্তু খারাপ, কেউ কিছু মনে করেন না, বিকজ ছেলে টেলেরা আসি আমরা, কিরকম থাকতে পারে বুঝতেই পারতেছেন। ট্যুরে আসছি, নিচেও বিছানা করা যাচ্ছে, নিচেও দুজন শোয়া যায় এবং উপরেও দুজন শোয়া যায়, চাইলে এখানে 3 জনও শোয়া যায়। অনেক বড় বেড, নিচেও অনেক বড় বেড। আমরা 2টা রুম নিছি, এই রুমে হচ্ছে 4 জন থাকতেছি, আর এক রুমে হচ্ছে 3 জন থাকতেছি, রুম একই সেম। চলেন এবার হচ্ছে আমরা ভিউ দেখবো, রুমের ভিউটা দেখা যাক। এই যে দরজা খুললাম, এই যে এখানেও আমরা বিভিন্ন কাপড় চাপড় রোদ দিয়ে রাখছি। এই হইতেছে ভিউ, সকালবেলার যে এই জায়গার ভিউ, মাথা নষ্ট। এখানে অনেকগুলা এই রিসোর্ট আছে, দেখতে পারতেছেন আশপাশ দিয়ে। এই যে ওই উপরে হইতেছে, ওই যে দেখা যাচ্ছে সোজা ইন্ডিয়ার পাহাড়। আমার ভিডিওতে দেখতে পারতেছেন যে জায়গার ভিউটা কেমন আসে। সো আর এই হইতেছে ফুল বারান্দা, এখানে বসে আড্ডা মারার জন্য, গান বাজনা যে কোনো কিছু করা যাচ্ছে। অস্থির একটা লোকেশন অ্যান্ড অস্থির একটা রুম। সো আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রুইলুই রিসোর্ট। এটা হচ্ছে একেবারে সাজেকে মেন পয়েন্টে নেমে, এই যে এখানেই নামবেন, নেমেই আর কি এই রাইট সাইডে হইতেছে হোটেলটা, একবার রাইট সাইডে সাজেকের ভিউ হইতেছে সব থেকে ভালো। তো রাইট সাইডের এই হোটেলটা আমরা নিছি। এই একটা রুম আর ওই যে আরেকটা রুম, এই দুইটা, একটা এই আরেকটা, দুইটা। তো এই হইতেছে আমাদের রুম, যেটার প্রাইস পড়ছে হচ্ছে পার রুম 3000 টাকা। আপনারা অবশ্যই বার্গেনিং করবেন। এটা 5000 পর্যন্ত চাইছে, আমরা পরে লাস্টে পার রুম 3000 টাকা করে নিছি। 2 দিন থাকবো, শুক্র এবং শনিবার। তো আপনারা যখনই রুম নেন, আপনারা কথাবার্তা বলে দামাদামি করে রুম নেবেন অবশ্যই। আর এটার যে ওয়াশরুমটাও কিন্তু দারুণ। এই যে দেখেন হাই কমোড আছে, আর এই হচ্ছে বেসিন, ওই যে গোসল করার জন্য আলাদা জায়গা। সো সব কিছু মিলে বেস্ট। এখন ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। নেক্সট আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।